মিষ্টি প্রেমীরা ঘরে বসে দোকানের মতো মিষ্টি বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে মিষ্টি বানানোর জন্য এখানে গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ, 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ এখানে নিয়েছি ময়দা। সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব সামান্য বেকিং সোডা, আর এখানে নিয়েছি হাফ কাপের মতো ঘি, আর দিয়েছি ফুড কালার। আমি বানাবো আজকের গোলাপ জামুন মিষ্টি। এটা কিন্তু খুব টেস্টি আর বানানো খুব সহজ। ঘরে বসেই একদম রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। আমি এটা মাঝামাঝি বানাই, তবে মেজারমেন্টটা ঠিক থাকলে মিষ্টিটাও কিন্তু ঠিক হবে। ওটা যখন দেখবেন এটা মুঠ হয়ে আসতেছে, তখন এখানে আমি লিকুইড দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে ডিম দিয়ে ওটা করতে পারেন, তবে দুধটা কিন্তু জাল করা ছিল। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো দুধ দিয়েছি। আর দুধটা প্রথমে 1 কাপ দিয়েছি, পরবর্তীতে আমি আর কিছুটা নিয়েছি, কারণ এটা একটু শক্ত হচ্ছিল। আর এই ডোটা কিন্তু একটু নরম সফট ডো হতে হবে। এইভাবে মাখিয়ে রাখার পর এটা কিন্তু এমনিতেই পারফেক্ট হয়ে যাবে, মানে পরবর্তীতে একটু শক্ত হয়ে যাবে। এই জন্য এটা মাখিয়ে রাখতে হবে ভালো করে। আমি কিন্তু খুব ভালো করে এখানে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। দেখুন এটা কিন্তু অনেকটা হার্ড হয়ে গেছে। এখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেব। আর মিষ্টিগুলো যাতে এক সাইজের হয়, এজন্য আগে এটাকে লেচি কেটে নেব ছোট ছোট করে। আর আপনাদের পছন্দ অনুযায়ী এখানে লেচি কেটে নেবেন। এটা লম্বা করে বানাতে পারেন, তবে আজকে আমি গোল করে বানাবো। এই জন্য আমি এভাবে ছোট ছোট করে আগে ভাগ করে নিতে করে সবগুলো মিষ্টির সাইজ একই রকমই হবে। তাছাড়া গোলাপ জামুন মিষ্টিটা বাচ্চা বড় সবারই ভালো লাগবে খেতে। সহজেই আপনারা বাসায় বসে রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। খুবই সহজ এটা বানানো। এই মিষ্টি বানাতে বেশি উপকরণ নষ্ট হয় না, আর ইজিলি হয়ে যাবে। আর এই ফাঁকে মিষ্টি বানানোর শেষে আমি এখন শিরাটা রেডি করব। এই জন্য চিনি নিয়েছি, এখানে 1 কাপ চিনি আর 2 কাপ পানি নিয়েছি, আর 2টা এলাচ দিয়ে শিরাটা করে নিচ্ছি। শিরাটা যখন এরকম ফুটে উঠবে, তখন মনে করো চিনিটা গলে গেলে শিরাটা আমি ঢেকে সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে। সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে। আর চারপাশটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভাজতে হবে, যাতে সম্পূর্ণ মিষ্টির কালার সাইডটা একরকমভাবে ভাজা হয়ে যায়। কালার আসার পর এগুলোকে তুলে নিয়েছি। আপনারা চাইলে আর একটু কালো করে ভাজতে পারেন। আমি একটু হালকা কালো করলাম। এখন শিরার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। 10 মিনিট ওয়েট করলে হয়ে যাবে। দেখুন মিষ্টিটা কিন্তু একদম রসে ভরা টইটম্বুর হয়ে গেছে। একদম দোকানের চেয়ে কিন্তু কোনো অংশে কম হয়নি। ভিতরটা দেখুন কতটা লাল হয়েছে। আশা করি বাসায় ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।